হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি গিটহাব অ্যাকাউন্ট এবং একটি ভার্সেল অ্যাকাউন্ট খুলবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে এখানে লিখে নেব আমি গিটহাব। তো এখানে দেখতে পাচ্ছেন গিটহাবে লিখে নেবেন। গিটহাব লেখার পর এখান থেকে গিটহাবে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আসবে সাইন আপ ফর গিটহাব। তো এখান থেকে সাইন আপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি একদম সহজ স্টেপ বাই স্টেপ বুঝাই। এখান থেকে যাতে আপনি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করেন। তো এখান থেকে আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর এখান থেকে আপনার অনেকগুলো জিমেল আসবে। তো এখান থেকে আপনি ইচ্ছামতো একটা ইমেল সেট করে নেবেন। তো এখান থেকে আমি আমার একটা ইচ্ছামতো ইমেল সেট করে নিলাম। সেট করে এখান থেকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করার পর এখান থেকে একটু ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে আপনার ইমেল এবং ইউজার নেম, ইমেলের নিচে ইউজার নেম এবং কান্ট্রি বাংলাদেশ সেটা থাকবে। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া। তো তারপর এখান থেকে এটা টিক মার্ক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে কিছু সময় নেবে ভেরিফাই করার জন্য। এখান থেকে ভেরিফাই হয়ে গেল। তো এখন আপনি কিন্তু গিটহাব দিয়ে একটি অ্যাপ বা আপনি ওয়েব অ্যাপ বলেন সেগুলো পাবলিশ করতে পারেন কিন্তু ফ্রিতে। তো এখান থেকে কি করবেন, এই যে এখানে দেখুন একটু আইকন রয়েছে, এই ইনবক্সের পাশে সার্চ ইনবক্স এবং এই আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট নিউ রিপোজিটরি। তো এখান থেকে ক্লিক করে দেবেন প্রজেক্টের জন্য। এখানে আপনি একটা প্রজেক্ট নেম দিয়ে নেবেন। তো আমি এখান থেকে দিলাম এক্সাম্পল, দিলাম একটা নাম, দেখতে পাচ্ছেন। যে এখান থেকে নিচের দিকে এসে এগুলো সব এমনই থাকবে, কিছু পরিবর্তন করার দরকার নেই। এখান থেকে ক্রিয়েট রিপোজিটরিতে ক্লিক করবেন। তো ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার কাজ সারা। তো এবার দেখায় কিভাবে ভার্সেল খুলবেন। তো এখানে লিখে নেবেন ভার্সেল, এই দেখতে পাচ্ছেন ভার্সেল। তো ভার্সেলের ভিতরে চলে আসবেন। ভিতরে আসার পর এখানে প্রথমে দেখবেন লেখা আছে ডিপ্লয়। তো এখানে ক্লিক করে নেবেন, সমস্যা নাই। ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে এখানে দেখুন কন্টিনিউ উইথ গিটহাব। তো এখান থেকে গিটহাবে ক্লিক করবেন। গিটহাবে ক্লিক করার পর এখান থেকে অথরাইজ করে দেবেন। অথরাইজ করে দিলে একটু সময় লোড নেবে। তো এখান থেকে অ্যাকসেপ্ট অল করে দেবেন এগুলা। একটু সময় লোড নেওয়ার পর নিচের দিকে লেখা আসবে আবার ইনস্টল। ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এগুলো এমনই থাকবে অল রিপোজিটর। এখানে ক্লিক করে এখানে ইনস্টলে ক্লিক করলে তো এখানে কিন্তু আপনার এই যে দেখুন এখানে এক্সাম্পল ওইটা গিটহাবে যেটা ক্রিয়েট করেছিলাম এখানে চলে আসবে। তো এখান থেকে আমি একটু বোঝাই, একটু বোঝাই বলি। তো এখান থেকে আমি যদি আবার গিটহাবে যাই, এখান থেকে গিটহাবে গেলাম। গিটহাবে গিয়ে এখানে যে একটা রিপোজিটরি ক্লিক করলাম। এই যে রিপোজিটরি ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখুন এখানে কিন্তু আপনার একটা রিপোজিটরি তৈরি করা আছে। এই যে এক্সাম্পল। তো এখানে ক্লিক করলে তার ভিতরে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে আপলোডিং ফাইল। তো আপলোডিং ফাইলে পুরো ক্লিক করে এখান থেকে যাতে আপনি একটা index.html ফাইল আপলোড করে দেন। তো আমি একটু দেখাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। তো এখান থেকে আমি index.html ফাইলটা আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়া হয়ে গেলে এখান থেকে যে কমিট চেঞ্জে ক্লিক করলেন। করার পর এটা অটোমেটিক কমিট চেঞ্জ হয়ে যাবে। দিয়ে আপনি আবার যদি ভার্সেলে আসেন, দেখাচ্ছি ফ্রিতে কিভাবে আপনি সেটা লাইভ করবেন, আপনার অ্যাপ বলেন বা ওয়েবসাইট বলেন সেটা। তো এখানে আসার পরে যে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। তো প্রজেক্ট ক্লিক করার পরে এখান থেকে দেখুন এক্সাম্পল ইম্পোর্ট করে নেবেন। এটা কিন্তু ইম্পোর্ট করা একদম সহজ। ইম্পোর্টের উপর ক্লিক করে এখান থেকে ডিপ্লয়ের উপর ক্লিক করলে স্টার্ট ডিপ্লয়িং। তো এখানে কিছু সময় নেবে, লোড নেবে কিছু সময়। লোড নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ ড্যাশবোর্ড। তো এখান থেকে কন্টিনিউ ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার রেডি এবং এটা লাইভ হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ক্লিক করি, তো দেখতেই পাইলেন এখানে কিভাবে আমি সুন্দর একটি ওয়েব অ্যাপ এখান থেকে পাবলিশ করে দিলাম ফ্রি ডোমেইন এবং হোস্ট ব্যবহার করে।